কেবল মুসলিম পরিচয়ের কারণে যুক্তরাজ্য থেকে এক আইন প্রণেতাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির এক নারী আইন প্রণেতা অভিযোগ করেছেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাকে বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মন্ত্রিত্ব থেকে বের করে দিয়েছে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার। যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসের বরাত দিয়ে 23 জানুয়ারি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ ওই নারী এমপির অভিযোগ, তার মুসলিম বিশ্বাস দফতরের অন্য সহকর্মীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছিল বলে তাকে জানানো হয়েছিল। রয়টার্স বলেছে, কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে মন্ত্রিত্ব হারানো ব্রিটেনের ওই মুসলিম নারী আইন প্রণেতার নাম নুসরাত গনি। 49 বছর বয়সী এই আইন প্রণেতা যুক্তরাজ্যের জুনিয়র পরিবহন মন্ত্রী ছিলেন এবং 2020 সালের ফেব্রুয়ারি মাসে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সানডে টাইমস পত্রিকার কাছে নুসরাত গনি অভিযোগ করেন, মন্ত্রিত্ব হারানোর পর ব্রিটিশ পার্লামেন্টের হুইপ তাকে জানিয়েছিলেন যে তার মুসলিম পরিচয়ী মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে। এদিকে নুসরাত গনির এই অভিযোগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের দফতর থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু ব্রিটিশ সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার জানিয়েছেন, নুসরাত গনির অভিযোগের কেন্দ্রবিন্দুতে তিনিই রয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এগুলোকে আমি মানহানিকর বলে মনে করি। আমার নামে যেগুলো বলা হচ্ছে সেসব আমি কখনোই বলিনি। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বহু সংখ্যক অতিথি নিয়ে মত পার্টির আয়োজন করার তথ্য ফাঁস হওয়ায় সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি ওই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাসরি তার পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা। পরে ব্রিটিশ জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে বরিস জনসন কি পদত্যাগে জোর করতে পারেন বলে সন্দেহ করা আইন প্রণেতাদের ব্ল্যাকমেইলের চেষ্টায় অভিযোগ ওঠে সরকারের হুইপদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এক আইন প্রণেতা পুলিশের কাছে যাওয়ার কথা বলার একদিন পর নুসরাত গনির এই অভিযোগ সামনে এলো। লকডাউনে মত পার্টির আয়োজন নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে ব্যক্তিগতভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এবং তার দলের জনসমর্থন কমে গেছে। কার্যত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করেছেন বরিস জনসন। ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী ছিলেন নুসরাত গনি। সানডে টাইমস সংবাদপত্রকে তিনি জানান, ডাউনিং স্ট্রিটের এক রদবদল সভায় আমার মুসলিম হওয়ার বিষয়টি উত্থাপন করা হয় এবং সেখানে একজন মুসলিম নারী মন্ত্রী হবে এটা নাকি সহকর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছিল। তিনি আরও বলেন, আমি এটি বলবো না যে এটি দলের প্রতি আমার বিশ্বাসকে নাড়া দেয়নি। এমনকি দলের এমন আচরণে আমি এমপি হিসেবে আমার দায়িত্ব চালিয়ে যাব কিনা সেটিও একসময় বিবেচনা করতে বাধ্য হই। তবে মার্ক স্পেন্সার জানিয়েছেন, গত বছরের মার্চে বিষয়টি প্রথম উত্থাপন করেছিলেন নুসরাত গনি। তবে বিষয়টিকে আনুষ্ঠানিক পন্থায় অভ্যন্তরীণভাবে তদন্তের আওতায় নিতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। উল্লেখ্য, ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি এর আগে ইসলামফোবিয়া বা ইসলাম ভীতির অভিযোগের সম্মুখীন হয়েছিল। এছাড়া গত বছরের মে মাসে একটি প্রতিবেদনে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগের মোকাবিলা করা নিয়ে দলটির সমালোচনা করা হয়েছিল।